আচ্ছা দেখো, এইবার আমরা শুরু করব হচ্ছে ফ্যাক্টর থিওরেম। তাহলে একটু আগে যে রিমাইন্ডার থিওরেম শিখলাম, সেই রিমাইন্ডার থিওরেমটাকেই যদি আমরা আরেকটুখানি মডিফাই করি, ঠিক আছে, মানে রিমাইন্ডার থিওরেম থেকে যদি আমরা একটু ঘুরিয়েভাবে লিখি, মানে রিমাইন্ডার আগে আমরা কি শিখেছিলাম, দেখো ফ্যাক্টর এটা, তাহলে রিমাইন্ডার এই হচ্ছে, যদি ফ্যাক্টর এই হয় তাহলে রিমাইন্ডার জিরো আসবে, যদি একটা এক্সপ্রেশনের ফ্যাক্টর এটা হয় তাহলে সেই এক্সপ্রেশনটা থেকে সাবস্টিটিউট করলে রিমাইন্ডার জিরো আসবে। এইবার আমরা সেটাকে পুরো ঘুরিয়ে বলবো ব্যাপারটা, ঠিক আছে। তাহলে চলো, প্রথম যে থিওরেম সেটা আমরা শিখি। প্রথম থিওরেম হচ্ছে যে if fx is a polynomial and alpha is a real number, then x plus alpha, mind it, x plus alpha will be a factor of fx only if এটা স্ট্রেস দিচ্ছি, মানে একটাই কন্ডিশন, only if f মাইনাস আলফা ইকুয়ালস টু 0। বোঝা গেল? দেখো, ঠিক রিমাইন্ডার থিওরেম যেটা, সেটাকে আমি উল্টো করে বললাম। আমি কি বললাম, যে এফএক্স যদি একটা পলিনোমিয়াল হয় এবং আলফা যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে এক্স প্লাস আলফা তখনই এফএক্স এর পলিনোমিয়াল হবে যদি এফ আলফা ভ্যালু বসালে 0 হয়। আগের বার কি বলেছিলাম, যে যদি একটা এক্সপ্রেশনের পলিনোমিয়াল, যদি আমরা ভাবি মানে একটা এক্সপ্রেশনের একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন আছে, তার যদি কোনো একটা ফ্যাক্টর হয়, তাহলে সেই রিমাইন্ডারটা সবসময় কি আসবে, 0 আসবে। কখন 0 আসে? যদি ওই পলিনোমিয়ালকে আমরা ফ্যাক্টর দিয়ে ডিভাইড করি। এবার ঠিক উল্টোটা আমি বলছি, ঠিক ঘুরিয়ে বলছি, মন দিয়ে শোনো। আমি বলছি কি, এবার যদি একটা পলিনোমিয়াল থাকে এবং সেই পলিনোমিয়ালের ক্ষেত্রে যদি এফ এর কোনো একটা ভ্যালু সাবস্টিটিউট করে 0 আসে, তাহলে সেই জিনিসটার ওর ফ্যাক্টর ফর্ম করবে, ঠিক আছে। তাহলে আবার বলে দিচ্ছি, দেখো, ইফ এফ এক্স ইজ আ পলিনোমিয়াল অ্যান্ড আলফা ইজ আ রিয়েল নাম্বার, দেন এক্স প্লাস আলফা উইল বি আ ফ্যাক্টর অনলি ইফ এফ মাইনাস এ ইকুয়ালস টু 0। যদি আমি ভ্যালু সাবস্টিটিউট করে, মানে যাকে আমি ফ্যাক্টর দাবি করছি, দেখো এ ফ্যাক্টর হবে, হবে কি হবে না বলো? এ ফ্যাক্টর কখন হবে? যদি ওই ফ্যাক্টরের থেকে যে ভ্যালুটা নিয়ে, মানে ওর যে ইকুয়েশনের যে ভ্যালুটা নেব, ঠিক আছে, এটা এক্স প্লাস আলফা ইকুয়ালস টু 0 করে, এই যেটা আমরা এতক্ষণ করে চলেছিলাম, যে এক্স প্লাস আলফা ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস আলফা। এবার এই মাইনাস আলফা যদি আমি এই পলিনোমিয়ালের মধ্যে সাবস্টিটিউট করে 0 আনতে পারি, তাহলেই আমি বলবো যে হ্যাঁ, এক্স প্লাস আলফা একটা ফ্যাক্টর হবে। এটা হচ্ছে আমাদের প্রথম থিওরেম, ঠিক আছে। আচ্ছা দেখো, এই একইভাবে আমরা ওইটা দিয়েও বলতে পারি, এ এক্স প্লাস বি দিয়ে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে ইফ এফ এক্স ইজ আ polynomial, if fx is a polynomial and a is not equals to 0, then ax plus b is a factor of fx only if, কি হয়ে যাবে এখানে, x plus b বলেছে, তার মানে রাফে লিখে নিই x plus b equals to 0, তাহলে x equals to minus b by a, তাহলে only if মাইনাস বি বাই এ বসালে 0 আসে, তাহলেই একমাত্র বলতে পারবো এক্স প্লাস বি ইজ আ ফ্যাক্টর। ক্লিয়ার? থার্ড যে পয়েন্টটা ফ্যাক্টর থিওরেমে, সেটা পুরো কোয়াড্রেটিকের কনসেপ্ট, ঠিক আছে। কোয়াড্রেটিকে আমরা কি করি, কোয়াড্রেটিকে আমরা যে কোনো একটা এক্সপ্রেশনকে 0 দিয়ে ইকুয়েট করি এবং এক্স এর আমরা দুটো ফ্যাক্টর পাই। এবার এই দুটো ফ্যাক্টরকে আমরা আলাদা আলাদা করে 0 দিয়ে ইকুয়েট করি। তাহলে এইখানে থার্ড কনসেপ্টটা একই কনসেপ্টটা বলছে, লিখে দেখাচ্ছি। হ্যাঁ, থার্ড কনসেপ্টটা বলছে, ইফ fx is a polynomial then and alpha is a real number, then x minus alpha is a factor of fx only if কখন হবে, only if root of equation, only if alpha is root of equation
fx ইকুয়ালস টু 0। দেখো এটা হয় বলেই কিন্তু আমরা এটা সবসময় 0 দিয়ে ইকুয়েট করতে পারি, ঠিক আছে। কোয়াড্রেটিক আমরা কি করতাম, ধরো কোয়াড্রেটিক থেকে আমাকে এক্স খুঁজতে বলতো, ঠিক আছে, তাই তো বলতো। তাহলে এবার আমরা ফ্যাক্টরাইজ করে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে দুটো ফ্যাক্টরে আনতাম, আর দুটো ফ্যাক্টরে এনে ইকুয়ালস টু 0 লিখতাম। তারপরে আমরা কি বলতাম, আইদার এই ফ্যাক্টরটা ইকুয়ালস টু 0 অর ওই ফ্যাক্টরটা ইকুয়ালস টু 0 করে আমরা এক্স এর ভ্যালু বের করতাম। তাহলে এখানেও তাই বলছে যে fx একটা যদি পলিনোমিয়াল হয় এবং আলফা যদি একটা রিয়েল নাম্বার হয়, এটা আলফা, হ্যাঁ, আলফা যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে এক্স মাইনাস আলফা এফএক্স এর ফ্যাক্টর তখনই হবে যদি আলফা রুট অফ দ্য ইকুয়েশন হয়। আলফা যদি রুট অফ দ্য ইকুয়েশন হয়, মানে ওই কোয়াড্রেটিক করে যেটা আমরা সলভ করি সেটাকেই আমরা বলে থাকি রুটস অফ দ্য ইকুয়েশন, ঠিক আছে। ইকুয়েশন এফএক্স ইকুয়ালস টু 0 মানে যে কোনো একটা পলিনোমিয়াল যদি 0 দিয়ে ইকুয়েটেড হয়, তাহলে তার যে রুটটা বেরোবে, ঠিক আছে, সেই রুটটার সাথে আমরা ফ্যাক্টর ফর্ম করতে পারবো। ক্লিয়ার? এবার দেখো, প্রথম মনে হবে এটা কি খুব কমপ্লিকেটেড ব্যাপার, আসলে তা না। দেখবে অঙ্কটা করার সময় একদম সোজা, মানে যে রিমাইন্ডার থিওরেম করলাম ঠিক তার উল্টো, আর কিছুই না। অঙ্কগুলো দেখবে এখনই দেখাবো, একদম সোজা অঙ্ক, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা ফ্যাক্টর থিওরেমের অঙ্কগুলো একটা একটা করে দেখতে থাকি। তাহলে প্রথম অঙ্কটা একদম বেসিক একটা অঙ্ক দিয়ে শুরু করি, ঠিক আছে, মানে একদম পাতি ফ্যাক্টর থিওরেমের একটা অঙ্ক। দেখো কি বলছে, শো দ্যাট এক্স মাইনাস 5 অ্যান্ড 2x মাইনাস 1 আর ফ্যাক্টরস অফ 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 5। তো বলেছে এই দুজন নাকি এর ফ্যাক্টর সেটা দেখাতে হবে। তাহলে রিমাইন্ডার থিওরেমে আমরা কি শিখেছিলাম বলো? রিমাইন্ডার থিওরেমে শিখেছিলাম ফ্যাক্টর মানে এদের যে রিমাইন্ডার আসবে যদি ফ্যাক্টর হয় তাহলে সেটা 0 হয়, তাই তো। যদি কোনো একটা পলিনোমিয়ালের ফ্যাক্টর হয় তাহলে সেই ফ্যাক্টরটাকে যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে তার রিমাইন্ডার 0 আসবে। ঠিক উল্টোটা বলবো, কি বলবো, এরা ফ্যাক্টর তখনই হবে যদি এদের থেকে যেটা বেরোয়, মানে এদের যে রুটটা, সেই রুটটাকে এখানে সাবস্টিটিউট করে যদি আমাদের 0 আসে তাহলেই আমরা বলে দেবো ফ্যাক্টর। দেখো বলাটাও কমপ্লিকেটেড লাগতে পারে, অঙ্কটা দেখো করি তাহলেই ক্লিয়ার হবে পুরো। তাহলে আমি ধরে নিচ্ছি fx ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 5। ক্লিয়ার? এবার দেখো মনে মনে কি করবো আমরা, প্রথমটা কি বলেছে x মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে x ইকুয়ালস টু কত হবে এটা মনে মনে করবো, x ইকুয়ালস টু 5। এবার সোজা লিখে দেবো। এইবার আর কিন্তু রিমাইন্ডার থিওরেমের গল্প লিখবো না, কারণ অঙ্কটা করছি কিসে, ফ্যাক্টর থিওরেমের। তাহলে এবার আর রিমাইন্ডার থিওরেমের কিছু কথা লিখবো না, সোজা লিখে দেবো পুটিং x ইকুয়ালস টু 5 ইন fx, পুটিং x ইকুয়াল টু 5 ইন fx। তাহলে বসিয়ে দিই। তাহলে f5 ইকুয়ালস টু কি হয়ে যাবে, 2 ইন্টু 5 স্কোয়ার, প্রতিটা স্টেপ লিখতে হবে না হলে মার্কস কাটা, 11 ইন্টু 5 প্লাস 5। তার মানে 225 আর কত 50 মাইনাস 55 প্লাস 5। তার মানে কত আসছে দেখো, 55 মাইনাস 55 ইকুয়ালস টু 0। তাহলে দেখো যেই না এই যে এক্সপ্রেশনটা এর রুটটা যেটা x ইকুয়ালস টু 5, যেরকম আমরা করি আইদার x মাইনাস 5 অর 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 কোয়াড্রেটিকে, দেয়ারফর x ইকুয়ালস টু এত, সেইটাকে যদি আমরা এখানে সাবস্টিটিউট করে 0 পাই তাহলে আমরা কি বলবো, হ্যাঁ রিমাইন্ডার দেখো 0 চলে আসছে, তাহলে রিমাইন্ডার 0 মানেই x মাইনাস 5 একটা ফ্যাক্টর হবে। তাহলে আমি এবার কি বলে দেবো সোজা, দেয়ারফর কিচ্ছু লিখবো না, সোজা এই কথাটা লিখে দেবো, দেয়ারফর বাই ফ্যাক্টর থিওরেম। তাহলে লিখবো অ্যাজ রিমাইন্ডার ইজ 0, আগে ওটা লিখে নেবো, হ্যাঁ, অ্যাজ রিমাইন্ডার ইজ 0, so by factor theorem x minus 5 is a factor of fx। তোমাকে লেখাগুলো খুব ভালো করে ফলো করতে হবে যে আমি লিখবো কিভাবে, হাউ উইল আই রিপ্রেজেন্ট, ওকে। তাহলে দেখো এইখানে লিখলাম বাই ফ্যাক্টর থিওরেম x minus 5 is a factor of fx, কেন, অ্যাজ রিমাইন্ডার ইজ 0। তাহলে এবার পরেরটা আমি একইভাবে করবো, চলো দেখি 2x minus 1, তাহলে আমি 2x minus 1 ইকুয়ালস টু 0 বসে, তাহলে x ইকুয়ালস টু কত হবে, হাফ। এটা আমি রাফে করবো, মনে মনে করবো। তাহলে এবার আমি লিখি পুটিং x ইকুয়ালস টু হাফ ইন fx। তাহলে x ইকুয়ালস টু হাফকে যদি আমরা fx এর মধ্যে বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, দেয়ারফর f হাফ ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস, না এটা তখন লিখতে পারবো না আমি, ঠিক আছে, একবারেই ডাইরেক্ট বসিয়ে দেবো, 2 ইন্টু হাফের হোল স্কোয়ার মাইনাস 11 ইন্টু হাফ প্লাস 5, ঠিক আছে। তার মানে 2 ইন্টু 1/4 মাইনাস 11/2 প্লাস 5, তার মানে 2 2s are 4, তার মানে হাফ মাইনাস 11/2 প্লাস 5। চলো এটা সলভ করে কত আসবে দেখি, তাহলে ডেসিমালে করে দিই, হ্যাঁ। এটা কত আসে, 0.5 আসে, 11/2 মানে কত আসে 5.5 আসে, প্লাস 5.5, ঠিক আছে। তাহলে এখানে তো সরি 5 ছিল, তাহলে 5 প্লাস 0.5 5.5 মাইনাস 5.5 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে এখানেও আমরা কি লিখবো, দেয়ারফর বাই, আগে লিখে নাও, অ্যাজ রিমাইন্ডার
is 0. So by factor theorem 2x minus 1 is a factor of fx. পুরো ক্লিয়ার সামটা? তাহলে দেখো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেসিক সামস অফ ফ্যাক্টর থিওরেম। বোঝা গেল? এবার পরের টাইপটা আসি, হ্যাঁ, ফ্যাক্টর থিওরেমের পরের টাইপটা দেখো। তো বলছে উইদাউট অ্যাকচুয়াল ডিভিশন প্রুভ দ্যাট এই যে পলিনোমিয়ালটা ইট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এইটা। এইবার হবে সমস্যাটা, এবার দেখো ভালো করে। এই জিনিসটা থেকে আমি কি ডাইরেক্ট ইকুয়ালস টু 0 বলে বার করে দিতে পারবো? পারবো না। তাহলে আগে আমাকে এই যে পলিনোমিয়ালটা আছে এই পলিনোমিয়ালটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। ঠিক আছে? কি বললাম? এটা থেকে তো আমি ডাইরেক্ট যেরকম আগের অঙ্কটাই দেখো এই এরকম বলে দিয়েছিল আমাকে যে এটা ফ্যাক্টর দেখো, তো এটা ইকুয়ালস টু 0 এরকম বসালাম রাফে, এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, সাবস্টিটিউট করে দিলাম। এটা ইকুয়ালস টু 0 করলাম, এক্স এর ভ্যালুটা বের করলাম, সাবস্টিটিউট করলাম। সেটা তো এখানটায় করতে পারছি না, তাই না? সেটা তো এখানটায় করতে পারছি না। তাহলে এইখানে দেখো ভালো করে, এই জিনিসটাকে তাহলে আমাকে আগে ছোট করে ভাঙতে হবে। তাহলে চলো এটাকে আগে ভাঙি, তাহলে আমি লিখে নিই আগে, হ্যাঁ। আচ্ছা দেখো এফ এক্স, এটাকে ধরো এফ এক্স হচ্ছে, তাহলে 2x⁴ মাইনাস 6x³ প্লাস 3x² প্লাস 3x মাইনাস 2, এটা ধরো এফ এক্স। ঠিক আছে? আর এটাকে তাহলে আমি কি ধরবো? এটাকে আমি gx ধরবো, তাহলে gx ইকুয়ালস টু x² মাইনাস 3x প্লাস 2। এবার এই gxটাকে আমি একটু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো। দেখো দেখেই বোঝা যাচ্ছে মিডল টার্ম করা যাবে। তাহলে কত হবে? আচ্ছা 2 × 1 2, যেরকম কোয়াড্রেটিকে শিখেছি। তাহলে কত হবে এটা? x² মাইনাস 2x মাইনাস x প্লাস 2, মিলছে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 3x, আর মাইনাস 2 × -1 করলে প্লাস 2। তাহলে এটাকে কমন নিয়ে নিই, তাহলে x কমন নিয়ে x মাইনাস 2, এখানেও x মাইনাস 2 লিখবো, সাইন অ্যাডজাস্ট করবো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাই তো? তাহলে এখানে কত আসবে? 1। তাহলে সাইনটা কত হবে? -1। ক্লিয়ার? তাহলে এবার যেটা কমন আছে সেটাকে একবার লিখবো, x মাইনাস 2 × x মাইনাস 1। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে দেখো অ্যাপ্লাইং মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আমরা এটা পেয়ে গেলাম। এইবার আমাদের দেখো করতে খুব সুবিধা হবে। তাহলে আমি কি বলতে পারি? দেয়ারফর, এইবার লেখাটা দেখো ভালো করে, এই লেখাটা বল। তাহলে দেখো যেহেতু gx এই দুটো বেরোলো, আমার gxটা এরকম ফর্মে আমি লিখতে পারলাম, তাহলে আমি স্যাটিসফাই করাতে পারি যে এইটার থেকে যেটা বেরোবে সেটা যদি এখানে বসিয়ে 0 আসে, আর এটার থেকে বেরোবে সেটাও যদি এখানে বসিয়ে 0 আসে, যদি আমি দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ দেখো দুটোর ক্ষেত্রেই যেটা বসাচ্ছি সেটা এখানে কি আসছে? 0 আসছে, তাহলে আমি কি বলে দিতে পারবো? তাহলে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ দেখো gx পুরোটাই ফ্যাক্টর হচ্ছে, কারণ x মাইনাস 2 × x মাইনাস 1টা কি? এটাই একটা মডিফাইড ফর্ম অফ x² মাইনাস 3x প্লাস 2। ঠিক আছে? তাহলে যদি এরা দুজনেই এর ফ্যাক্টর হয়ে যায়, দুজনেই যদি এর ফ্যাক্টর হয়, তাহলে আমি বলতে পারবো কি এটাও এর ফ্যাক্টর। সেটাই আমাকে লিখতে হবে। তাহলে লেখাটা কিভাবে লিখবো? দেখো দেখো এইটা লিখতে হবে, টু প্রুভ fx is exactly divisible by gx it is sufficient to prove x minus 2 and x minus 1 are factors of fx by factor theorem। তাহলে যদি আমি এই দুজনকে fx এর ফ্যাক্টর দেখিয়ে দিতে পারি, তাহলেই আমি এটাকে বলে দিতে পারবো যে এরা এর ফ্যাক্টর হবে। ঠিক আছে? তাহলে দেখো এবার কিভাবে সলভ করবো। তাহলে এইবার আমি আমাদের রাফের ওই জায়গাটায় পৌঁছে যেতে পারবো যে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 2। তাহলে এবার চলো বসাই f2। তাহলে দেয়ারফর f2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 × 2⁴ মাইনাস 6 × 2⁴ প্লাস 3 × 2⁴ প্লাস 3 × 2 মাইনাস 2। তাহলে বসিয়ে দিই। তার মানে এটা হবে 32 মাইনাস 2³ হচ্ছে 8 6 আর 48 প্লাস 4 3 আর 12 প্লাস 6 মাইনাস 2, তাই তো? এটাই আসছে। তার মানে কত আসছে? 32, আর এখানে আসছে 12, এখানে 6, তার মানে টোটাল আসছে এটা দেখো, এইখানে আসছে -48 -2, এদিকে আসছে -50, আর এখানে আসছে 32 12 হচ্ছে 44 প্লাস 6 50। তাহলে দেখো 0 আসছে, তাহলে এখানে 0 চলে এলো। তাহলে আমি লিখতে পারি কি? দেয়ারফর বাই ফ্যাক্টর থিওরেম x minus 2 is a factor of fx। এই সেম কাজটা আমি এর জন্য করব, x minus 1 এর জন্য করব। তাহলে আমি লিখি x minus 1 equals to 0, তাহলে x equals to 1। তাহলে এবার কি ধরবো? f1 ধরে দেবো। তাহলে 2 × 1⁴ মাইনাস 6 × 1³ প্লাস 3 × 1² প্লাস 3 × 1 মাইনাস 2। তাহলে চলো করি, 2 মাইনাস 6 প্লাস 3 প্লাস 3 মাইনাস 2। তার মানে কত আসছে দেখো?
আচ্ছা, 2 - 2 কেটে গেল, -6 + 6 কেটে গেল, কত আসছে 0। তাহলে আবার লিখে দিই, বাই ফ্যাক্টর থিওরেম x - 1 is a factor of fx। এবার কি লিখবো? লিখবো as fx is exactly divisible by x - 2 into x - 1, যেটা মানেই কি x - 2 into x - 1 মানেই কি, সেটা মানেই তো এটা, কারণ এটাকে ভেঙেই তো আমাদের এটা এসছে, এই যে x² - 3x + 2, এটাকে রিঅ্যারেঞ্জ করেই তো এটা আসছে, মানে এই দুটো মাল্টিপ্লাই করলে তো এটাই পাবো, দ্যাট ইজ বাই, তখন আমি এখানে বসাবো x² - 3x + 2, সো fx is exactly divisible by gx। বোঝা গেল সামটা পুরো? দেখো ধৈর্য ধরে সামটা পুরো করতে হবে, বারবার দেখবে সামটা। এবার দেখো থার্ড টাইপ, ফ্যাক্টর থিওরেমের থার্ড টাইপের সাম বলেছে, শো দ্যাট x + 3 ইজ আ ফ্যাক্টর অফ এটা, হেন্স ফ্যাক্টরাইজ এটা। মানে প্রথমে আমাকে এটাকে এটার ফ্যাক্টর দেখাতে হবে, মানে x + 3 = 0 মারবো, x = -3, তাহলে f - 3 যদি এটাকে 0 করে দেয়, যদি রিমাইন্ডার 0 আসে, তাহলেই বলবো x + 3 ফ্যাক্টর। ওখানেই অঙ্কটা শেষ না, তারপর আবার এটাকে কমপ্লিটলি ফ্যাক্টরাইজ করতে হবে। তো সেটা কি করে করবো দেখি। তাহলে লিখছি fx = 2x² - x - 21। ক্লিয়ার? আচ্ছা, এবার রাফে আমি লিখে দিচ্ছি x + 3 = 0, তাহলে x = -3, therefore f - 3 = কত হবে? 2 × -3 এর হোল স্কোয়ার -3 - 21, তার মানে কত আসবে? -3 এর হোল স্কোয়ার 9, 2 × 9 = 18, মাইনাসে মাইনাসে +3 -21, তার মানে 21 - 21 = 0। এসে গেছে? তাহলে সঙ্গে সঙ্গে লিখে দেবো কি, বাই ফ্যাক্টর থিওরেম। দেয়ারফর বাই ফ্যাক্টর থিওরেম আগে লিখবো, হ্যাঁ, অ্যাজ রিমাইন্ডার ইজ 0, এইটা যেন না ভুলে যায়, অ্যাজ রিমাইন্ডার ইজ 0 বাই ফ্যাক্টর থিওরেম x + 3 is a factor of 2x² - x - 21। এবার দেখো যদি ফ্যাক্টর হয়ে যায় তাহলে সে তো এক্স্যাক্টলি ডিভাইড করবে, তাই না? তাহলে আমি বাকি ফ্যাক্টরগুলো কিভাবে বের করব? ডিভাইড করে বের করে দেবো। বাকি ফ্যাক্টরগুলো x + 3 কে এক্সপ্রেশনটা দিয়ে ডিভাইড করে বের করে দেবো। তো ফ্যাক্টরাইজ বলেছে আমাকে করতে হবে, তাহলে আমি কি লিখবো? দেয়ারফর ডিভাইডিং 2x² - x - 21 by x + 3, we can completely factorize fx। ঠিক আছে, we can completely factorize fx। তাহলে চলো এবার ডিভাইড করে দিই আমরা। তাহলে সিম্পল ডিভিশন অ্যালজেব্রিক, হ্যাঁ, x + 3 ডিভিশন 2x² - x - 21। তাহলে মাথায় ঢুকলো? যখন বলবে কমপ্লিটলি ফ্যাক্টরাইজ, তখন আমি ফার্স্টে যেটাকে আমাকে ফ্যাক্টর দেখাতে বলেছে, ফ্যাক্টর থিওরেম দিয়ে সেটাকে ফ্যাক্টর দেখিয়ে নেবো, দেখাবো যে রিমাইন্ডার 0 এসছে, তাই জন্য এটা ফ্যাক্টর। তারপরে যে ফ্যাক্টরটা এলো x + 3, সেটাকে দিয়ে পুরো fx-কে ডিভাইড করে দাও। তাহলে x ইন্টু কত করলে 2x² হয়? x ইন্টু 2x করলে, তাহলে এখানে 2x, তাহলে +3 ইন্টু +2x কত হবে? +3 ইন্টু +2x মানে +6x, তাই তো? এবার এখানে এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা কেটে গেল। তাহলে -6x - x কত? -7x, আর এখানে সোজাকে নামবে -21। এবার x ইন্টু কত করলে -7x হয়? x ইন্টু -7, তাহলে -7x, +3 ইন্টু -7 কত হবে? +3 ইন্টু -7 করলে -21। এটাকে প্লাস হয়ে গেল, মাইনাস করবো, এটাকেও প্লাস হয়ে গেল, এটা 0। এক্স্যাক্টলি ডিভিজিবল তো হবেই, ফ্যাক্টর হলে তো এক্স্যাক্টলি ডিভিজিবল হতেই হবে। তাহলে লিখবো কি, 2x² - x - 21, তার মানে এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমি কি পাবো? এই দুটোকে মাল্টিপ্লাই করলে তো এটাই পাবো, ইকুয়ালস টু x + 3 ইন্টু 2x - 7। এটা হবে অ্যান্সার। জীবনে লিখবে না ফ্যাক্টরস আর x + 3, 2x - 7, ওটা লিখলে পুরো কেটে গোল্লা দেবে। নেভার রাইট ইট। ফ্যাক্টরস আর এত কমা এত কমা এত, পুরো ভুল। এইভাবে রিপ্রেজেন্ট করবো প্রোডাক্ট ফর্মে, ঠিক আছে? এইভাবে প্রোডাক্ট ফর্মে ফ্যাক্টরকে রিপ্রেজেন্ট করা হবে।